হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি এর 51 থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলি। প্রথমে একের দাগে দেওয়া আছে মনে মনে হিসাব করি। প্রথমে একের দাগে দেওয়া আছে মনে মনে হিসাব করি। কয়ের দাগে দেওয়া আছে 8-এর গুণনীয়ক কতগুলি। তাহলে 8-এর গুণনীয়ক বের করব। 8কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1 8-এ 8, তাহলে 1 পাবো আর 8 পাবো। 8কে যদি 2 দিয়ে ভাগ করি 2 4-এ 8, তাহলে 2 আর 4, তাহলে 8-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 আর 8। তাহলে লিখে নেব 8 এর গুণনীয়ক গুলি হলো 1 2 4 8। তাহলে গুণনীয়কের সংখ্যা হচ্ছে 1 2 3 4 অর্থাৎ 4টি। তাহলে লিখে নেব অতএব 8 এর গুণনীয়ক 4টি। এরপরে ক্ষয়ের দাগে দেওয়া আছে 21-এর গুণনীয়কগুলি কি কি। তাহলে 21-এর গুণনীয়কগুলো লিখে নেব। 21কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে পাবো 21 1-এ 21, 1 আর 21। 21কে 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ করা যায়, 3 7-এ 21। 4 দিয়ে 21কে ভাগ করা যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, আর 7 দিয়ে 7 3-এ 21। তাহলে 21-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 3 7 21। তাহলে লিখে নেব 21 এর গুণনীয়ক গুলি হলো 1 3 7 21। এরপরে গয়ের দাগে দেওয়া আছে 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। তাহলে প্রথমে 24-এর উৎপাদকগুলো বের করে নেব। তাহলে প্রথমে লিখে নেব 24। 24কে 1 দিয়ে ভাগ করলে 24 1-এ 24। 24কে 2 দিয়ে ভাগ করলে 2 12-য় 24। 3 দিয়ে ভাগ করলে 3 8-এ 24। 4 দিয়ে ভাগ করলে 4 6-এ 24। তাহলে 24-এর উৎপাদকগুলো হচ্ছে 1 2 3 4 6 8 12 24। তাহলে লিখে নেব 24 এর উৎপাদক গুলি হলো, তাহলে 24-এর উৎপাদকগুলো লিখে নেব 1 2 3 4 6 8 12 24। তাহলে এর মধ্যে মৌলিকগুলো হচ্ছে 1 মৌলিক নয়, যৌগিকও নয়। মৌলিক হচ্ছে 2 আর 3, বাকিগুলো হচ্ছে যৌগিক। তাহলে লিখে নেব অতএব 24 এর দুটি মৌলিক উৎপাদক আছে। এরপরে ঘয়ের দাগের অঙ্ক করব। ঘয়ের দাগে দেওয়া আছে 49 এর মৌলিক উৎপাদক কি কি। প্রথমে আমরা 49-এর উৎপাদকগুলো বের করে নেব।
49কে 1 দিয়ে ভাগ করলে হয় 49, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায়। তাহলে 7 7 49। তাহলে লিখে নেব 49 এর উৎপাদক গুলি হলো, তাহলে উৎপাদকগুলো হচ্ছে 1 7 আর 49। 1 7 49। এদের মধ্যে 7 হচ্ছে মৌলিক সংখ্যা, 1 মৌলিক নয় যৌগিক নয়, আর 49 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ 49 সমান 7 গুণ 7। তাহলে উত্তর লিখে নেব, অতএব 49 এর মৌলিক উৎপাদক হলো 7। এরপরে আমরা 2-এর দাগের অঙ্ক করে নেব। 2-এর দাগে দেওয়া আছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। কয়ের দাগে দেওয়া আছে 14 আর 21। এদের সাধারণ গুণনীয়ক বের করার জন্য প্রথমে 14 আর 21 প্রত্যেকের গুণনীয়ক বের করে নেব। তাহলে প্রথমে 14-র গুণনীয়ক বের করে নেব। 14-র গুণনীয়ক হচ্ছে 14কে 1 দিয়ে ভাগ করলে হয় 14, 14কে 2 দিয়ে ভাগ করলে হয় 7, আর কোনো সংখ্যা দিয়ে 14কে ভাগ করা যায় না। তাহলে 14-র গুণনীয়কগুলো হচ্ছে 1 2 7 14। তাহলে লিখে নেব 14 এর গুণনীয়ক গুলি হলো 1 2 7 14। এরপরে আমরা 21-এর গুণনীয়কগুলো বের করে নেব। 21কে 1 দিয়ে ভাগ করলে 21, 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ করলে 3 7 21। তাহলে 21-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 3 7 21। তাহলে লিখে নেব 21-এর গুণনীয়ক গুলি হলো, গুণনীয়কগুলো লিখে নেব 1 3 7 21। তাহলে সাধারণ গুণনীয়ক বের করব। সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে 14-র মধ্যে থাকবে আর 21-এর মধ্যেও থাকবে। তাহলে দুটোতেই 1 আছে, দুটোতেই 7 আছে। তাহলে লিখে নেব অতএব 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 7, 1, 7। এরপরে আমরা ক্ষয়ের দাগের অঙ্ক করব। ক্ষয়ের দাগে দেওয়া আছে 10 আর 15। তাহলে প্রথমে 10-এর গুণনীয়কগুলো বের করে নেব। 10কে 1 দিয়ে ভাগ করলে হয় 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে 10-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 5 10। তাহলে লিখে নেব 10 এর গুণনীয়ক গুলি হলো
1 2 5 10। এরপরে 15-র গুণনীয়কগুলি বের করে নেব। 15কে 1 দিয়ে ভাগ করলে হয় 15, 3কে 5 দিয়ে গুণ করলে হয় 15। তাহলে 15-র গুণনীয়কগুলো হচ্ছে 1 3 5 15। তাহলে লিখে নেব 15 এর গুণনীয়ক গুলি হলো 1 3 5 15। এবার সাধারণ গুণনীয়ক বের করতে হবে, অর্থাৎ যে গুণনীয়কগুলো 10-এর মধ্যেও থাকবে আর 15-এর মধ্যে থাকবে। তাহলে দুটোর মধ্যে আছে 1, দুটোর মধ্যে 5 আছে। তাহলে লিখে নেব অতএব 10 ও 15 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 1 5। এরপরে গয়ের দাগের অঙ্ক করব। গয়ের দাগে দেওয়া আছে 5 আর 7। তাহলে প্রথমে 5-এর গুণনীয়ক বের করে নেব। 1 5 এ 5। তাহলে লিখে নেব 5 এর গুণনীয়ক গুলি হলো 1 5। এরপরে 7-এর গুণনীয়ক বের করব। 1কে 7 দিয়ে গুণ করলে হয় 7, 1 7 এ 7। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে 7-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 7। তাহলে লিখে নেব 7 এর গুণনীয়ক গুলি হলো 1 7। তাহলে এবার সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ যে গুণনীয়ক 5-এর মধ্যেও থাকবে আর 7-এর মধ্যেও থাকবে। তাহলে দুটোর মধ্যেই 1 রয়েছে। তাহলে লিখে নেব অতএব 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক হলো 1। এরপরে আমরা ঘয়ের দাগের অঙ্ক করব। ঘয়ের দাগে দেওয়া আছে 1 12। তাহলে প্রথমে 1-এর গুণনীয়ক বের করে নেব। 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়। তাহলে লিখে নেব 1 এর গুণনীয়ক 1-এর গুণনীয়ক হলো 1। এরপরে 12-এর গুণনীয়ক বের করে নেব। তাহলে 12কে 1 দিয়ে গুণ করলে হয় 12, 2কে 6 দিয়ে গুণ করলে হয় 12, 3কে 4 দিয়ে গুণ করলে হয় 12। তাহলে 12-র গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 4 6 12। তাহলে লিখে নেব 12 এর গুণনীয়ক গুলি হলো, গুণনীয়কগুলো লিখে নেব 1 2 3 4 6 12। এবার সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ যে গুণনীয়ক দুটো সংখ্যার মধ্যেই রয়েছে।
তাহলে একের একটাই গুণনীয়ক রয়েছে 1, আর 12-র মধ্যেও 1 রয়েছে। তাহলে লিখে নেব অতএব 1 ও 12 এর সাধারণ গুণনীয়ক 1। এরপরে দাগে রয়েছে 27, 36। তাহলে প্রথমে 27-এর গুণনীয়কগুলো বের করে নেব। 1-কে 27 দিয়ে গুণ করলে হয় 27, 3-কে 9 দিয়ে গুণ করলে হয় 27। তাহলে লিখে নেব 27 এর গুণনীয়ক গুলি হলো 1, 3, 9, 27। এবার 36-এর গুণনীয়কগুলো বের করে নেব। তাহলে 1-কে 36 দিয়ে গুণ করলে 36 হয়, 2-কে 18 দিয়ে গুণ করলে 36 হয়, 3-কে 12 দিয়ে গুণ করলে 36 হয়, 4-কে 9 দিয়ে গুণ করলে 36 হয়, 6-কে 6 দিয়ে গুণ করলে 36 হয়। তাহলে 36-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তাহলে লিখে নেব 36 এর গুণনীয়ক গুলি হলো, গুণনীয়কগুলো লিখে নেব 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এবার সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ যে গুণনীয়কগুলো 27 এবং 36 এই দুটো সংখ্যার মধ্যেই রয়েছে। তাহলে দুটোতেই 1 রয়েছে, দুটোতে 3 রয়েছে, দুটোতে 9 রয়েছে। তাহলে লিখে নেব অতএব 27 ও 36 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 1, 3, 9। এরপরে 6-এর দাগের অঙ্ক করে নেব। 6-এর দাগে দেওয়া আছে 28 আর 35। তাহলে প্রথমে 28-এর গুণনীয়কগুলো বের করে নেব। 1-কে 28 দিয়ে গুণ করলে হয় 28, 2-কে 14 দিয়ে গুণ করলে হয় 28, 3 দিয়ে 28 ভাগ যায় না, 4 দিয়ে যায়, 4-কে 7 দিয়ে গুণ করলে হয় 28। তাহলে 28-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 7, 14, 28। লিখে নেব 28 এর গুণনীয়ক গুলি হলো 1, 2, 4, 7, 14, 28। এরপরে 35-এর গুণনীয়কগুলো বের করে নেব। তাহলে 1-কে 35 দিয়ে গুণ করলে হয় 35, 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যায় না,
4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 7 35, তাহলে 35-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 5 7 35। তাহলে লিখে নেব 35 এর গুণনীয়ক গুলি হলো, তাহলে 35-এর গুণনীয়কগুলো লিখে নেব 1 5 7 35। এবার সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ যে গুণনীয়কগুলো 28-এর মধ্যেও রয়েছে 35-এর মধ্যেও রয়েছে। তাহলে 1 দুটোর মধ্যে রয়েছে, 7 দুটোর মধ্যে রয়েছে। তাহলে লিখে নেব অতএব 28 ও 35 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 1,7। এরপরে 3-এর দাগে দেওয়া আছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। কয়ের দাগে দেওয়া আছে 21 28। তাহলে প্রথমে আমরা 21-এর গুণনীয়ক বের করে নেব। তাহলে প্রথমে 21-কে 1 দিয়ে ভাগ করলে 21, 21-কে 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়, 3 7 21। আর কোনো সংখ্যা দিয়ে 21-কে ভাগ যায় না, তাহলে 21-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 3 7 ও 21। তাহলে লিখে নেব 21 এর গুণনীয়ক গুলি হলো 1 3 7 21। এরপরে 28-এর গুণনীয়ক বের করব। 28-কে 1 দিয়ে ভাগ করলে হয় 28, 28-কে 2 দিয়ে ভাগ করলে 14 2 28, 28-কে 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে ভাগ যায়, 4 7 28। আর কোনো সংখ্যা দিয়ে 28-কে ভাগ করা যায় না, তাহলে 28-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 4 7 14 28। তাহলে লিখে নেব 28 এর গুণনীয়ক গুলি হলো 1 2 4 7 14 28। এখন আমরা 21 ও 28-এর সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ যে গুণনীয়কগুলো 21 এবং 28 দুটোর মধ্যেই আছে। তাহলে 1 দুটোর মধ্যে আছে, 7 21-এর মধ্যেও আছে, 28-এর মধ্যেও আছে। তাহলে লিখে নেব অতএব 21 ও 28 এর সাধারণ গুণনীয়ক হলো 1,7। এবার গসাগু বের করব। গসাগুর অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
অর্থাৎ 1 এবং 7 এই দুটো সাধারণ গুণনীয়কের মধ্যে যেটি সবচেয়ে বড় সেটি হবে গসাগু। এখানে 7 বড়, তাহলে 7 হবে গসাগু। তাহলে লিখে নেব অতএব 21 ও 28 এর গসাগু, তাহলে গসাগু হচ্ছে 7। ক্ষয়ের দাগে দেওয়া আছে 30 আর 24। প্রথমে 30-এর গুণনীয়কগুলো বের করে নেব। তাহলে 30-কে 1 দিয়ে ভাগ করলে হয় 30, 30-কে 2 দিয়ে ভাগ করলে হয় 15, 30-কে 3 দিয়ে ভাগ করলে হয় 10, 4 দিয়ে ভাগ যায় না, 5 দিয়ে ভাগ করলে হয় 6। তাহলে 30-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 5, 6, 10, 15, 30। তাহলে লিখে নেব 30 এর গুণনীয়ক গুলি হলো, তাহলে 30-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 5, 6, 10, 15, 30। এবার আমরা 24-এর গুণনীয়কগুলো বের করে নেব। তাহলে 24-কে 1 দিয়ে ভাগ করলে হয় 24, 2 দিয়ে ভাগ করলে হয় 12, 3 দিয়ে ভাগ করলে হয় 8, 4 দিয়ে ভাগ করলে হয় 6। তাহলে 24-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12 ও 24। তাহলে লিখে নেব 24 এর গুণনীয়ক গুলি হলো 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এখন আমরা সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ যে গুণনীয়কগুলো 30 এবং 24 দুটোর মধ্যেই আছে। তাহলে 1 30-এর মধ্যেও আছে, 24-এর মধ্যেও আছে, 2 30-এর মধ্যেও আছে, 24-এর মধ্যেও আছে, 3 30-এর মধ্যে আছে, 24-এর মধ্যে আছে, 6 30-এর মধ্যে আছে, 24-এর মধ্যে আছে। আর কোনো গুণনীয়ক 30 আর 24 এই দুটোর মধ্যে নেই। তাহলে লিখে নেব অতএব 30 ও 24 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 1, 2, 3, 6। এবার আমরা 30 ও 24-এর গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে সব থেকে বড় গুণনীয়ক হচ্ছে 6, তাহলে 30 ও 24-এর গসাগু হবে 6। তাহলে লিখে নেব অতএব 30 ও 24 এর গসাগু সমান 6। এরপরে গয়ের দাগে দেওয়া আছে 24, 28। তাহলে প্রথমে 24-এর গুণনীয়কগুলো বের করে নেব। 24-কে 1 দিয়ে ভাগ করলে হয় 24, 24-কে 2 দিয়ে ভাগ করলে হয় 12, 24-কে 3 দিয়ে ভাগ করলে হয় 8,
24কে 4 দিয়ে ভাগ করলে হয় 6। আর কোনো সংখ্যা দিয়ে 24কে ভাগ করা যায় না, তাহলে লিখে নেব 24 এর গুণনীয়ক গুলি হলো 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এবার আমরা 28-এর গুণনীয়কগুলো বের করে নেব। তাহলে 28কে 1 দিয়ে ভাগ করলে হয় 28, 28কে 2 দিয়ে ভাগ করলে হয় 14, 28কে 3 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে ভাগ করলে হয় 7। আর কোনো সংখ্যা দিয়ে 28কে ভাগ করা যায় না, তাহলে 28-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 4, 7, 14 ও 28। তাহলে লিখে নেব 28 এর গুণনীয়ক গুলি হলো 1, 2, 4, 7, 14, 28। এবার আমরা 24 ও 28-এর সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ যে গুণনীয়কগুলো 24-এর মধ্যেও থাকবে আর 28-এর মধ্যেও থাকবে। তাহলে 24-এর মধ্যে 1 আছে, 28-এর মধ্যে 1 আছে, 24-এর মধ্যে 2 আছে, 28-এর মধ্যে 2 আছে, 24-এর মধ্যে 4 আছে, 28-এর মধ্যে 4 আছে। আর কোনো গুণনীয়ক 24 আর 28 দুটোর মধ্যে নেই। তাহলে লিখে নেব অতএব 24 ও 28 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 1, 2, 4। এবার গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে সব থেকে বড় গুণনীয়ক হচ্ছে 4, তাহলে 24 ও 28-এর গসাগু হবে 4। তাহলে লিখে নেব অতএব 24 ও 28 এর গসাগু সমান 4। এরপরে ঘয়ের দাগে দেওয়া আছে 13 ও 15। তাহলে প্রথমে 13-র গুণনীয়ক বের করব। 13কে 1 দিয়ে ভাগ করলে হয় 13, আর কোনো সংখ্যা দিয়ে 13কে ভাগ করা যায় না, তাহলে লিখে নেব 13 এর গুণনীয়ক গুলি হলো 1, 13। এরপরে 15 এর গুণনীয়কগুলো বের করে নেব। তাহলে 15কে 1 দিয়ে ভাগ করলে হয় 15, 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়, 3, 5-এ 15। আর কোনো সংখ্যা দিয়ে 15কে ভাগ করা যায় না, তাহলে 15 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 5 ও 15। তাহলে লিখে নেব 15 এর গুণনীয়ক গুলি হলো 1, 3, 5, 15। এবার সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ যে গুণনীয়কগুলো 13-র মধ্যেও থাকবে 15-র মধ্যেও থাকবে।
তাহলে 13-র মধ্যে 1 আছে, 15-র মধ্যে 1 আছে, আর কোনো গুণনীয়ক 13 আর 15 দুটোর মধ্যে নেই, তাহলে লিখে নেব অতএব 13 ও 15 এর সাধারণ গুণনীয়ক 1। তাহলে লিখে নেব অতএব, তাহলে একটাই গুণনীয়ক রয়েছে, তাহলে এটি হবে গসাগু। 13 ও 15 এর গসাগু 1। এরপরে পরের অঙ্কে দেওয়া আছে 16 আর 40। প্রথমে আমরা 16-র গুণনীয়ক বের করব। তাহলে 16কে 1 দিয়ে ভাগ করলে হয় 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে ভাগ যায়, 4 4 16। তাহলে 16-র গুণনীয়কগুলো হচ্ছে 1 2 4 8 16। তাহলে লিখে নেব 16 এর গুণনীয়ক গুলি হলো 1 2 4 8 16। এরপরে 40-এর গুণনীয়কগুলো বের করে নেব। তাহলে 40কে যদি 1 দিয়ে ভাগ করি 40 হয়, 40কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 20, 40কে 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে ভাগ যায়, 4 10-এ 40, 5 দিয়ে ভাগ যায় 5, 8-এ 40, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 40-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 4 5 8 10 20 40। তাহলে লিখে নেব 40 এর গুণনীয়ক গুলি হলো 1 2 4 5 8 10 20 40। এবার সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ যে গুণনীয়কগুলো 16 এবং 40 দুটোর মধ্যেই আছে। তাহলে 16-র মধ্যে 1 আছে, 40-এর মধ্যে 1 আছে, 16-র মধ্যে 2 আছে, 40-এর মধ্যে 2 আছে, 16-র মধ্যে 4 আছে, 40-এর মধ্যে 4 আছে, 16-র মধ্যে 8 আছে, 40-এর মধ্যে 8 আছে, আর কোনো গুণনীয়ক দুটোর মধ্যে নেই। তাহলে লিখে নেব অতএব 16 ও 40 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 1 2 4 8। এবার আমরা 16 ও 40-এর গসাগু বের করব। তাহলে এখানে সবথেকে বড় গুণনীয়ক হচ্ছে 8। তাহলে 16 ও 40-এর গসাগু হবে 8। তাহলে লিখে নেব অতএব 16 ও 40 এর গসাগু সমান 8। এরপরে 4-এর দাগে দেওয়া আছে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। এর আগে আমরা শিখেছি যদি দুটি সংখ্যার গসাগু 1 হয় তাহলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক বলা হয়।
তাহলে এখানে আমরা প্রথমে গসাগু বের করে দেখব। যদি গসাগু 1 হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে, আর যদি না 1 হয় তাহলে পরস্পর মৌলিক হবে না। তাহলে প্রথমে আমরা 9-এর গুণনীয়কগুলি বের করব। তাহলে 9কে 1 দিয়ে ভাগ করলে হয় 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 3-এ 9। তাহলে 9-এর গুণনীয়ক হচ্ছে 1, 3 এবং 9। তাহলে লিখে নেব 9-এর গুণনীয়ক গুলি হলো 1, 3, 9। এরপরে 8-এর গুণনীয়কগুলো বের করব। তাহলে 8কে 1 দিয়ে ভাগ করলে হয় 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে 8-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 8। তাহলে লিখে নেব 8-এর গুণনীয়ক গুলি হলো 1, 2, 4, 8। তাহলে এবার সাধারণ গুণনীয়ক বের করব। অতএব 9 ও 8 এর সাধারণ গুণনীয়ক অর্থাৎ যে গুণনীয়কগুলো 9-এর মধ্যেও থাকবে 8-এর মধ্যেও থাকবে, তাহলে দুটোর মধ্যেই 1 আছে, আর কোনো গুণনীয়ক দুটোর মধ্যে নেই, তাহলে সাধারণ গুণনীয়ক হবে 1। এবার আমরা গসাগু বের করব। অতএব 9 ও 8 এর গসাগু সমান 1। যেহেতু একটাই গুণনীয়ক রয়েছে তার জন্য এটাই হবে গসাগু। তাহলে গসাগু হচ্ছে 1। যেহেতু গসাগু 1 তার জন্য এই সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তাহলে লিখে নেব তাই 9 ও 8 পরস্পর মৌলিক সংখ্যা। ক্ষয়ের দাগে দেওয়া আছে 7 আর 13। প্রথমে আমরা 7-এর গুণনীয়কগুলো বের করে নেব। 7কে 1 দিয়ে ভাগ করলে হয় 7। তাহলে লিখে নেব 7 এর গুণনীয়ক গুলি হলো 1, 7। এরপরে 13-এর গুণনীয়কগুলো বের করব। 13কে 1 দিয়ে ভাগ করলে হয় 13, আর কোনো সংখ্যা দিয়ে 13কে ভাগ করা যায় না, তাহলে লিখে নেব 13 এর গুণনীয়ক গুলি হলো, তাহলে 13-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 আর 13। তাহলে এবার সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ যে গুণনীয়ক 7-এর মধ্যেও আছে 13-এর মধ্যেও আছে। তাহলে দুটোর মধ্যেই 1 আছে, আর কোনো গুণনীয়ক নেই দুটোর মধ্যে। তাহলে লিখে নেব অতএব 7 ও 13 এর সাধারণ গুণনীয়ক
তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। যেহেতু একটাই গুণনীয়ক তাহলে এটিই হবে গসাগু। তাহলে লিখে নেব অতএব 7 ও 13 এর গসাগু সমান 1। তাই 7 ও 13 পরস্পর মৌলিক। এরপরে গয়ের দাগে দেওয়া আছে 15 আর 25। তাহলে প্রথমে আমরা 15 এর গুণনীয়কগুলো বের করে নেব। তাহলে 15কে 1 দিয়ে ভাগ করলে হয় 15, 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5, আর কোনো সংখ্যা দিয়ে 15কে ভাগ করা যায় না। তাহলে 15-র গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 5, 15। তাহলে লিখে নেব 15 এর গুণনীয়ক গুলি হলো 1, 3, 5, 15। এরপরে 25-এর গুণনীয়কগুলো বের করে নেব। তাহলে 25কে 1 দিয়ে ভাগ করলে হয় 25, 25কে 5 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে 25-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 5, 25। তাহলে লিখে নেব 25 এর গুণনীয়ক গুলি হলো 1, 5, 25। তাহলে এবার সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ যে গুণনীয়ক 15-র মধ্যেও থাকবে এবং 25-এর মধ্যেও থাকবে। তাহলে 1 15-র মধ্যে আছে, 25-এর মধ্যে আছে, 5 15-র মধ্যে আছে, 25-এর মধ্যে আছে। তাহলে লিখে নেব অতএব 15 ও 25 এর সাধারণ গুণনীয়ক 1,5। এদের মধ্যে সবথেকে বড় হচ্ছে 5, তাহলে এটি হবে গসাগু। তাহলে লিখে নেব অতএব 15 ও 25 এর গসাগু সমান 5। তাই 15 ও 25 পরস্পর মৌলিক নয়। আমরা জানি গসাগু 1 হলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক বলা হয়। এখানে গসাগু 1 নয়, গসাগু বেরিয়েছে 5, তার জন্য সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। এরপরে ঘয়ের দাগের অঙ্কে দেওয়া আছে 25 এবং 16। তাহলে প্রথমে 25-এর গুণনীয়কগুলো বের করে নেব। 25কে 1 দিয়ে ভাগ করলে হয় 25, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 5-এ 25। তাহলে 25-এর গুণনীয়কগুলো লিখে নেব। 25 এর গুণনীয়ক গুলি হলো 1, 5, 25। এরপরে 16-র গুণনীয়কগুলো বের করে নেব। তাহলে 16কে 1 দিয়ে ভাগ করলে হয় 16,
ষোলোকে 2 দিয়ে ভাগ করলে হয় 8, ষোলোকে 4 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে 16-র গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 8 ও 16। তাহলে লিখে নেব 16 এর গুণনীয়ক গুলি হলো 1, 2, 4, 8, 16। এবার আমরা সাধারণ গুণনীয়ক বের করব, অর্থাৎ যে গুণনীয়কগুলো 25 আর 16 দুটোর মধ্যেই আছে। তাহলে 25-এর মধ্যে 1 আছে, 16-র মধ্যে 1 আছে, আর কোনো গুণনীয়ক 25 আর 16 দুটোর মধ্যে নেই। তাহলে লিখে নেব অতএব 25 ও 16 এর সাধারণ গুণনীয়ক 1। যেহেতু সাধারণ গুণনীয়ক 1, তাহলে এটি হবে গসাগু, কারণ একটি গুণনীয়ক রয়েছে। তাহলে লিখে নেব অতএব 25 ও 16 এর গসাগু সমান 1। তাই 25 ও 16 পরস্পর মৌলিক। এরপরে দেওয়া আছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। কয়ের দাগে দেওয়া আছে 66 ও 84। প্রথমে 66কে মৌলিক উৎপাদকে ভেঙে নেব। তাহলে 66কে যদি 2 দিয়ে ভাগ করি, কারণ 2 হচ্ছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় 33। এবার 33কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 11, আর 1 প্রত্যেক সংখ্যার উৎপাদক। তাহলে 66-র মৌলিক উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 3 ও 11। তাহলে লিখে নেব অতএব 66 সমান 1 গুণ 2 গুণ 3 গুণ 11। এরপরে আমরা 84-র মৌলিক উৎপাদকগুলো বের করব। তাহলে 84কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 4, 8, 2, 2, 4 অর্থাৎ 42। এরপরে 42কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 42কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 2, 4, 2, 1, 2, 21। এরপরে 21কে 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়। তাহলে 3, 7, 21, আর প্রত্যেক সংখ্যার উৎপাদক 1 থেকে, তার জন্য 1 লিখেছি। তাহলে 84-র উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 2, 3, 7। তাহলে লিখে নেব 84 সমান 1 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 7। তাহলে এখন আমরা দেখব কোন উৎপাদকগুলি 66 আর 84 দুটোর মধ্যেই আছে। দুটোর মধ্যেই 1 আছে, দুটোর মধ্যেই 2 আছে, দুটোর মধ্যেই 3 আছে। তাহলে লিখে নেব অতএব 66 ও 84 এর গসাগু সমান, তাহলে এই উৎপাদকগুলিকে গুণ আকারে লিখতে হবে। 1 গুণ 2 গুণ 3 সমান হচ্ছে 1, 2, 2, 2, 3, 6। এরপরে ক্ষয়ের দাগে দেওয়া আছে 40 ও 90। তাহলে প্রথমে 40-এর মৌলিক উৎপাদক বের করব।
তাহলে 40কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 2 4, 2 0 0, 20, 20কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 10 20, 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 5 10, আর 1 থাকবে কারণ প্রত্যেক সংখ্যার উৎপাদক হচ্ছে 1। তাহলে লিখে নেব অতএব 40 সমান 1 গুণ 3টে 2 আছে গুণ 5। এরপরে 90 এর উৎপাদকগুলো বের করব। তাহলে 90কে 2 দিয়ে ভাগ করলে হয় 45, 45কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 1 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 আর 5 15, 3 5 15, 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5 আর 1 থাকবে কারণ প্রত্যেক সংখ্যার উৎপাদক হচ্ছে 1। তাহলে 90 সমান 1 গুণ 2 গুণ 2 3 গুণ 5। তাহলে এবার দেখব কোন উৎপাদকগুলি 40 আর 90 দুটোর মধ্যেই আছে। তাহলে 1 আছে, 2 আছে, 5 আছে। তাহলে এবার গসাগু বের করব। অতএব 40 ও 90 এর গসাগু সমান 1 গুণ 2 গুণ 5, 1 2 2, 2 5 10 সমান হচ্ছে 10। এরপরে গয়ের দাগে দেওয়া আছে 23 ও 21। তাহলে প্রথমে 23-এর উৎপাদকগুলো বের করব। 23কে 1 দিয়ে ভাগ করলে হয় 23, আর কোনো সংখ্যা দিয়ে 23কে ভাগ করা যায় না। তাহলে লিখে নেব 23 সমান 1 গুণ 23। এরপরে 21-এর উৎপাদকগুলো বের করব। 21কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 7 21, উৎপাদক 1 থাকে। তাহলে 21 সমান 1 গুণ 3 গুণ 7। এখন আমরা দেখব কোন দুটো উৎপাদক 23 আর 21 দুটোর মধ্যেই আছে। তাহলে দুটোর মধ্যেই 1 আছে। তাহলে লিখে নেব অতএব 23 ও 21 এর গসাগু সমান 1। এরপরে ঘয়ের দাগে দেওয়া আছে 25, 30 ও 45। তাহলে প্রথমে 25-এর উৎপাদকগুলো বের করে নেব। 25কে 1 দিয়ে ভাগ যায়, 25কে 5 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে লিখে নেব অতএব 25 সমান 1 গুণ 5 গুণ 5। এরপরে 30-এর উৎপাদকগুলো বের করে নেব। 30কে 2 দিয়ে ভাগ করলে হয় 15, 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5 আর 1 প্রত্যেকের উৎপাদক। তাহলে 30 সমান 1 গুণ 2 গুণ 3 গুণ 5। এরপরে 45-এর উৎপাদকগুলো বের করব। 45কে 3 দিয়ে ভাগ করলে হয় 15, 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5 আর 1 প্রতিটি সংখ্যার উৎপাদক। এখন 45-এর উৎপাদকগুলিকে লিখে নেব। 45 সমান 1 গুণ 3 গুণ 3 গুণ 5। এখন আমরা দেখব কোন উৎপাদকগুলো 3টের মধ্যেই আছে। তাহলে 1 3টের মধ্যে আছে, 5 3টের মধ্যে আছে, আর কোনো উৎপাদক 3টের মধ্যে নেই। তাহলে লিখে নেব অতএব 25, 30 ও 45 এর
গসাগু সমান 1 গুণ 5 সমান 5। এরপরে পরের অঙ্কে দেওয়া আছে 12, 18 ও 27। তাহলে প্রথমে 12-র উৎপাদকগুলি বের করব। 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, আর যেহেতু প্রত্যেক সংখ্যার উৎপাদক 1 তাহলে 1 লিখে নেব। তাহলে লিখে নেব অতএব 12 সমান 1 গুণ 2 গুণ 2 গুণ 3। এরপরে 18 এর উৎপাদকগুলো বের করব। 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3, আর প্রত্যেক সংখ্যার উৎপাদক 1 থাকে তার জন্য 1 লিখে নিয়েছি। তাহলে লিখে নেব 18 সমান 1 গুণ 2 গুণ 3 গুণ 3। এরপরে 27-এর উৎপাদকগুলো বের করব। 27কে 3 দিয়ে ভাগ করলে হয় 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3, আর প্রত্যেক সংখ্যার উৎপাদক 1 থাকে তার জন্য লিখে নিয়েছি। তাহলে 27 সমান 1 গুণ 1 2 3, 3টে 3। এবার আমরা 12, 18 ও 27 এই তিনটের মধ্যে যে উৎপাদক রয়েছে সেগুলিকে চিহ্নিত করব। তাহলে তিনটের মধ্যেই 1 রয়েছে, তিনটের মধ্যেই 3 রয়েছে, আর কোনো উৎপাদক তিনটের মধ্যে নেই। তাহলে লিখে নেব অতএব 12, 18 ও 27 এর গসাগু সমান 1 গুণ 3 সমান হচ্ছে 3। এরপরে পরের অঙ্কে দেওয়া আছে 15, 25 ও 40। তাহলে প্রথমে 15-র উৎপাদক বের করব। 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5, আর প্রত্যেকের উৎপাদক 1 থাকে তাহলে 1 লিখে নিচ্ছি। তাহলে লিখে নেব অতএব 15 সমান 1 গুণ 3 গুণ 5। এরপরে 25-এর উৎপাদক বের করব। 25কে 5 দিয়ে ভাগ করলে হয় 5, আর প্রত্যেকের উৎপাদক 1 থাকে তাহলে 25 সমান 1 গুণ 5 গুণ 5। এরপরে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 2 4, 2 0 0। 20কে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 0 0। 10কে 2 দিয়ে ভাগ করলে 2 5 10, আর 1 প্রত্যেকের উৎপাদক। তাহলে লিখে নেব 40 সমান 1 গুণ 1 2 3, 3টে 2, 1 2 3 গুণ একটা 5। তাহলে এবার আমরা কোন উৎপাদকটি 15, 25 আর 40 তিনটের মধ্যে আছে সেটি বের করব। 1 তিনটের মধ্যে আছে, 5 তিনটের মধ্যে আছে, আর কোনো উৎপাদক তিনটের মধ্যে নেই। তাহলে লিখে নেব অতএব 15, 25 ও 40 এর গসাগু সমান 1 গুণ 5 সমান 5।